বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, মানুষকে আর জ্বালায়েন না আপনারা। মানুষকে এই রমজান কষ্ট করে মানুষ রোজা রাখছে, মানুষকে ইট্টে করতে দেন, মানুষকে শান্তিমতো ইট্টা করতে দেন, ঠিক আছে? ফেসবুকও ঢোকা যায় না। বিভিন্ন নেতাকর্মীর পদ পদবি দিয়া পোস্ট করে, ইনভাইট দেয়, মেসেজ দেয়। বাবারে বাবার কি পাইছে? নেতার অভাব নাই, ব্যাঙ্গের ছাতার মতো নেতার দেশে জন্ম হয়েছে। আরে ভাই, ইট্টে কি আপনার একা? ইট্টে কি আমার একা? না, আমি যাকে মেসেজ দিতেছি বা যাকে আমি শুভেচ্ছা বিনিময়ের জন্য জানাতেছি, দাওয়াত দিতেছি, আরে ভাই আপনার পোস্টারের মধ্যে পোস্টার করেন ভালো কথা, আপনার পোস্টারের মধ্যে পদ পদবি কোন দল করেন এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমি একজনকে দাওয়াত দিলাম, আমি একটা পোস্টার করলাম, শুধু আমার নাম দিয়ে দিলাম যে আমি অমুক, ঠিক আছে, আপনাকে ঈদের শুভেচ্ছা। এখন আমি যে মানুষকে ঈদের শুভেচ্ছাটা দিতেছি আমার পদ পদবি লেখা, সে তো আমার দলের নাও হইতে পারে, সে তো ভিন্ন দলেরও হইতে পারে। তে এইভাবে মানুষ তো অতিষ্ঠিত হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এত নেতাকর্মী হচ্ছে, এখন ব্যাঙ্গের ছাতার মতো নেতা হইতেছে। তো এইগুলো যখনই বেশি হবে তখনই গজব চলে আসবে, বুঝছেন? তো মানুষ সামনে কষ্ট করে 30টা রোজা রাখছে অনেকে, বছরে মুসলিমদের জন্য বড় একটা উৎসব ঈদ। আর জ্বালায়েন না মানুষে, আর জ্বালায়েন না মানুষটার ভাই। পদ পদবি সারা মানুষকে মেসেজ দেন, আপনি পোস্টার করবেন, আপনি ব্যানার করবেন, ঈদের শুভেচ্ছা দেন, আমি ঈদের শুভেচ্ছা দিতেছি, এতে এটা সবাই গ্রহণ করবে যে পবিত্র ঈদের শুভেচ্ছা বা আপনাকে দাওয়াত রইল, এতে সবাই এটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। আর আপনি যখন আপনার পদ পদবি লেখা দল উল্লেখ করে দেবেন, তখন আরেকজন এটা গ্রহণ করতে না করতে পারে, সেটা ভালো চোখে না দেখতে পারে। তো এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় হাই রে পোস্ট, হাই রে নেতা, হাই রে কর্মী, অভাব নাই। আরে ভাই, এইগুলো বাদ দেন, দেশের জন্য কাজ করেন। দেশের জন্য কাজ করলে পদ পদবি দরকার হয় না, এ তো নেতার প্রয়োজন হয় না। রাষ্ট্র চালানোর জন্য গোটা কয়েকজন মানুষই যথেষ্ট। তো মানুষকে আর জ্বালায়েন না, মানুষকে অতিষ্ঠিত করেন না। আল্লাহর হস্তে মানুষকে ইচ্ছা করতে দেন। অনেক কষ্ট করে মানুষ দূর দূরান্ত থেকে বাড়িতে আসতেছে, অনেক যানজট, অনেক পরিশ্রম। সরকারি চাকরিজীবীরা, বেসরকারি চাকরিজীবীরা, ব্যবসায়িকরা দূর থেকে পরিশ্রম করে তার বাড়ি ঘরে আসতেছে। তাদেরকে শান্তিমতো ইচ্ছা করতে দেন, তাদেরকে ফেসবুকে ঢুকতে দেন, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে দেন। আপনারা তাদেরকে বিরক্ত করেন না, দয়া করে। আপনি একজনকে মেসেজ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আপনি নিজের পদ পদবি দল উল্লেখ করার দরকার নেই। ঈদটা হচ্ছে সর্বজনীয়, সবার জন্য। সেই জায়গায় দল উল্লেখ করতে হবে, আমি কোন দলের, দল মত নির্বিশেষে। ঈদ হচ্ছে দল মত নির্বিশেষে সবার, এটা আপনার একার না, আমার একার না। তো মানুষকে বিরক্ত করা কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা ঈদের জামাত পরে আসছি, আগামীকালকে বাংলাদেশে ঈদ। তো মানুষকে বিরক্ত করেন না, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, কিন্তু পদ পদবি দল উল্লেখ না করে পোস্টার করেন, ব্যানার করেন, প্রচার প্রচারণা করুন, কোনো সমস্যা না। আপনাকে চিনে, আপনি কোন দল করেন, আমি কোন দল করি, আরেকজন কোন দল করে, সবাই চিনে। কেন বিরক্ত করতে হবে ভাই মানুষকে? কোনো দরকার নাই বিরক্ত করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল এবং সবার দীর্ঘায়ু কামনা করছি। ঈদ যেন আপনাদের সুন্দর করে কাটে এবং আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে। সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।